করদাতাবৃন্দ, আপনারা কখন বুঝতে পারবেন যে আপনি একজন সম্পদশালী, বিত্তশালী বা করযোগ্য আয়ধারী ব্যক্তি হয়েও বিপদের মধ্যে আছেন? অর্থাৎ বিপদ চিহ্নটা কি? আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে কিন্তু কর প্রদানে পিছিয়ে। এই ঘটনার যখন আপনার বাস্তবতা, আপনি তখনই বিপদে আছেন। আমি যদি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি, আমাদের চেম্বারে প্রায়শই এরকম অনেক কর্মী মানুষ আসেন যারা পরিশ্রম করে অনেক সম্পদ উপার্জন বা অর্জন করেছেন এবং বৈধ পেশা থেকেই, কিন্তু নানান কারণে উনি হয়তোবা ওনার আয়কর নথিটি ঠিক মতো সৃষ্টি করেননি। সৃষ্টি করেছেন নিজে অথবা অন্য কোথাও একজন যিনি দূরদৃষ্টি ছিলেন না, উপদেষ্টা হিসেবে যিনি ওনাকে খুব ভালো গাইড করতে পারেনি, এরকম কারোর দ্বারা অথবা অফিসের কারো সাহায্যে, এনবিআর এর অনেক অফিসিয়ালি কাজ করে থাকেন, সাহস দিয়ে থাকেন আপনার। অনেক মানুষ আমরা আছি যে অহেতুক সাহস দিয়ে থাকে, কিচ্ছু হবে না। আমি যেহেতু বিপদ নিয়ে কথা বলছি, আপনাকে বুঝতে হবে আপনার বিপদ তাহলে সৃষ্টি আপনি কিভাবে করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি একটি 4 তলা বাড়ি করে ফেলেছেন পৌর এলাকার ভিতরে, কিন্তু আপনার আয়কর নথি নেই। এখন সরকার যেহেতু অটোমেশনের মাধ্যমে সবকিছু তৈরি করছে, আপনি একদিন একটি নোটিশ পেয়ে যেতে পারেন। আপনার বিদ্যুতের যে মিটার, ওখানে যে আপনি এনআইডি ব্যবহার করেছেন এবং একই এনআইডি দিয়ে আপনার প্রয়োজনে একটি টিআইএন গ্রহণ করেছেন, হয়তোবা আপনি কিছু একটা কাজের জন্য, হতে পারে বাড়ি করার সময় একটা লোন নেওয়ার জন্য, হতে পারে আপনি জমি ক্রয় করার সময় প্রথম দিকে পৌর এলাকার ভিতরে টিআইএন নিয়েছিলেন। এটা ধরে এনবিআর আপনাকে নোটিশ করবে এবং তখনই আপনার বিপদ শুরু। আপনি যদি এই অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনি এগিয়েছিলেন, কিন্তু আপনার আয়কর নথিটি যদি ওই সময় আপনি সৃষ্টি করে কিছু আয় তো অবশ্যই ছিল, কিছু কর দিয়ে দিয়ে আপনি যদি হোয়াইট মানি তৈরি করে রাখতেন, তাহলে আপনার এই মূল্যবান বাড়িটি আপনি অবশ্যই এখানে প্রদর্শন করার সুযোগ পেতেন। এখন হঠাৎ করে যদি আপনি এই বাড়িটি প্রদর্শন করেন এবং নোটিশ পাওয়ার পর প্রদর্শন না করে আপনার হাতে কোনো বিকল্প নেই, তখন আপনার অনেক বেশি কর দেয়া আসবে। বিষয়গুলো এড়িয়ে আপনি সত্যিকারের যিনি আইনকে নিয়ে কাজ করেন এবং আপনাকে সাহায্য করতে হবে, তার শরণাপন্ন হয়ে আপনি আপনার মতো করে একটি কর নথি সৃষ্টি করার এবং কর দায়টাকে কমানোর একটা উপায় হয়তো আপনি পাবেন।